হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আমরা ডব্লিউবি এবং কেপি কনস্টেবলকে টার্গেট করে যে আমরা অধ্যায় ভিত্তিক অঙ্কের ক্লাস শুরু করেছিলাম, তার আজকে আমাদের লাভ ক্ষতির সেকেন্ড ক্লাস হবে। ঠিক আছে, প্রথম ক্লাসটা লাভ ক্ষতির আপলোড করা হয়ে গেছে, এটা সেকেন্ড ক্লাস। আর ওইদিকে আমাদের সিম্পলিফিকেশনেরও 3টে ক্লাস আপলোড করা হয়ে গেছে, যারা যারা দেখোনি ওই ক্লাসগুলো একটু দেখে নিও। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। 18টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলো 15টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে লাভ কত? দেখো, 18টা দ্রব্যকে আমি যেই দামে কিনি, মানে 18টার ক্রয় মূল্য, এটা কার সমান? 15টা দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 15টার সেলিং প্রাইসের সমান। ওকে, এখান থেকে যদি আমি কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস করি, এটা কত বেরোবে? 15/18, মানে কাটাকাটি করলে 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 6 18। মানে একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি 5 ইউনিট টাকা হয়, একটা দ্রব্যের বিক্রয় মূল্য 6 ইউনিট টাকা। কোনো কিছুকে আমি 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছি, ক টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কিসের উপর? ক্রয় মূল্যের উপর, মানে 5-এর উপর। আর 1/5 মানে কত জানি আমরা? 20%। তাহলে লাভ কত হচ্ছে? 20%। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি একটি রেডিও 800 টাকায় কেনে, তারপর সে সেটি মেরামতের জন্য 400 টাকা ব্যয় করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত হবে? আচ্ছা, একজন 800 টাকা দিয়ে একটা রেডিও কিনেছে, তার উপরে মেরামত করেছে 400 টাকা দিয়ে, তাহলে পুরো রেডিওটার পেছনে তার কত খরচা হলো? 800 প্লাস 400 মানে 1200 টাকা। তার 1200 টাকা খরচ হয়েছে রেডিওটার পেছনে। এই জিনিসটাকে বিক্রি করেছে 1500 টাকায়। তাহলে 1200 টাকার জিনিসকে আমি 1500 টাকায় বিক্রি করেছি, লাভ আমার হয়েছে 300 টাকা। কতর মধ্যে? 1200 টাকা ইনভেস্ট করে। তাহলে শতকরা লাভ কত? ইন্টু 100%। দুটো জিরো কেটে গেল, 3 দিয়ে 100, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 25 100। তাহলে 25% আমার কি প্রফিট হয়েছে। তাহলে লাভ কত? 25%। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 3200 টাকায় ব্যয় করে একটি গরু এবং একটি ঘোড়া কেনে। ওকে, সে 25% ক্ষতিতে গরুটি বিক্রি করে এবং 25% লাভে ঘোড়াটি বিক্রি করে। গরু এবং ঘোড়াটির বিক্রয় মূল্য সমান হলে তাদের বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, 3200 টাকার মধ্যে একটা দিয়ে সে ঘোড়া কিনেছে, একটা দিয়ে গরু কিনেছে। ধরছি গরু কিনেছে x টাকা দিয়ে, ঘোড়া কিনেছে y টাকা দিয়ে। তাহলে x প্লাস y আমার সমান সমান কত? 3200 টাকা, তাই তো? কারণ একটা মানে কিছু টাকা দিয়ে ঘোড়া কিনেছে, কিছু টাকা দিয়ে গরু কিনেছে, তাহলে দুটোকে যোগ করলে আমার 3200 টাকা হচ্ছে। এইবার গরুর দাম কত? এক্স টাকা। এক্স টাকাটাকে সে বিক্রি করেছে কত? গরু বিক্রি করেছে 25% ক্ষতিতে। 25% ক্ষতিতে মানে গরুটাকে বিক্রি করেছে 75%-এ। তাহলে এটা হয়ে গেল গরুর আমার কি বিক্রয় মূল্য। ওকে, ঘোড়া কিনেছে ওয়াই টাকা দিয়ে, ঘোড়াটা বিক্রি করেছে 25% লাভে, তাহলে 125%-এ বিক্রি করলো। এটা হয়ে গেল ঘোড়ার বিক্রয় মূল্য। কোশ্চেনে বলেছে গরু আর ঘোড়ার বিক্রয় মূল্য সমান, তাহলে মাঝখানে সমান সমান চিহ্ন দিলাম। 100 100 কেটে গেল, 25 দিয়ে 3, 25 দিয়ে 5, তাহলে 3x সমান সমান 5y। এইখানটা করছি, হ্যাঁ এইখানটা করছি। 3x সমান সমান 5y, তাহলে x/y যদি করি সেটা কত বেরোবে? 5/3। তাহলে x এর ভ্যালু যদি 5 ইউনিট হয়, y এর ভ্যালু 3 ইউনিট। x আর y মিলে 5 আর 3 8 ইউনিট হচ্ছে। আর x আর y মিলে এই দেখো 3200 টাকা হয়েছে। এবার যদি আমি একটুখানি ক্লিয়ার করি, না পরের পাতাতেই করি। x/y আমার কত? 5/3 হলো, তাহলে দুটো মিলে 8 ইউনিট হলো। আর দুটো মিলে আমার কোশ্চেনে 3200 টাকা বলে দিয়েছে। তাহলে একের ভ্যালু 4 8 32, 400 টাকা। তাহলে এবার আমি x এর ভ্যালু বের করতে পারি, y এর ভ্যালু বের করতে পারি। আমি x এর ভ্যালু বের করি, যে 5 ইউনিটের ভ্যালু কত? 4 5 2000 টাকা। তাহলে 2000 টাকা x এর ভ্যালু। আমাকে কোশ্চেন বলেছে তাদের বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য মানে x বের করেছি, তাহলে x এর 75% বের করতে হবে, এটা বিক্রয় মূল্য। যদি y বের করতাম তাহলে y এর 125% বের করতে হতো, যেটা বিক্রয় মূল্য। তাহলে x এর 75% করি। 75% মানে 3/4। 4 দিয়ে গেলে 4 5 20, 500, তাহলে 3 5 1500 টাকা। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল 1500 টাকা। মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একজন বিক্রেতা জিনিসের মূল্য এমনভাবে ধার্য করে যে সে 20% ছাড় দিয়েও 25% লাভ করে। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 432 টাকা হয়, তবে ধার্য মূল্য কত টাকা ছিল? আচ্ছা, একটা জিনিসের ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 432 টাকা। আমি মার্কেট প্রাইস জানি না, আমি সেলিং প্রাইস জানি না, কোনটা বের করতে পারবো? দেখো, আমি লাভ জানি,
তাহলে ক্রয় মূল্যের উপর যদি আমি লাভটাকে যোগ করে দিই তাহলে আমি সেলিং প্রাইস পেয়ে যাব। ওকে, লাভ কত হয়েছে? লাভ আমার হয়েছে 25% লাভ, 25% লাভ। আচ্ছা 25% লাভ হয়েছে, 25% মানে 1/4, 1/4 অংশ লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 4 আর 1 5, 5/4 অংশ বিক্রয় মূল্য। 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে, 4 টাকায় 1 টাকা লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছে, কত গুণ? 5/4 গুণ। তাহলে 432 টাকার আমি 5/4 গুণ বের করব। অথবা তোমরা এটাকে 1/4 গুণ করতেও পারো, মানে 25% লাভ করে 432 এর সাথে যোগও করতে পারো। 4 দিয়ে 4 একে 4 0, 4টা 32, 5 দিয়ে গুণ করলে 5টা 40, 5 একে 5, 540 টাকায় বিক্রি করলো। ওকে সরি, 540 টাকা সে বিক্রি করলো। এটা একটু ক্লিয়ার করে দিই। ওকে, এইবার যদি আমি মার্কেট প্রাইসকে এক্স টাকা ধরে নিই, মার্কেট প্রাইসকে এক্স টাকা ধরলে এমন ভাবে ধার্য মূল্য করেছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে এর ওপর 20% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা এসছে। আচ্ছা 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5, মানে 5 টাকার জিনিসে 1 টাকা কম দিচ্ছে, তাহলে কত গুণ হচ্ছে? 4/5 গুণ হচ্ছে। 5 টাকার জিনিসকে 1 টাকা কমে দিচ্ছে, তাহলে কত? 4 গুণ হচ্ছে, 4/5 গুণ হচ্ছে। অথবা ডিরেক্ট বলতে পারো, দেখো এক্স টাকার উপর 20% ছাড় দিচ্ছি, তার মানে এক্স টাকার 80% বিক্রি করছি, আর 80% মানে কত? 4/5 গুণ। তাহলে এক্স টাকার 4/5 গুণে বিক্রি করছি, যেটা আবার 540 টাকার সমান। ছাড় দিয়ে করলে 4 একে 4, 3 4 12, 20, 4 5 20, 5টার দিকে গুণ হয়ে গেল। এক্স সমান সমান 5 5 25, 2 5 13 52, 53 54, 545 টাকা। কি হলো? 5 5 25, 2 3 5 15 16 17, 1 5 একে 5 একে 6, 600, সরি ভুল হয়ে গেছে। 5 13 65, 66, 67, তাহলে 675 টাকা আমার জিনিসটার ধার্য মূল্য, মানে বি অপশনটা সঠিক উত্তর। 4 13 52 বলে ফেলেছিলাম, ওটা 5 13 65, আর ওখানে 2 ছিল 66 67 হয়ে গেল। তাহলে জিনিসটার ধার্য মূল্য কত? 675 টাকা। ওকে, নেক্সট 10%, 20%, 25%, এই তিনটি ক্রমিক ছাড়ের তুল্য ছাড়ের মান কত? মানে এই তিনটির সমতুল্য একক ছাড় কত? দেখো ফার্স্টে আমরা এটাকে রেশিও ফরম্যাটে করব। তোমরা ওই দুটো ছাড়কে একটা ছাড়ে কনভার্ট করে সেই ফরম্যাটেও করতে পারো, ওটা তোমরা চাইলে হোমওয়ার্কে করে নিতে পারো। ওকে, আমরা করছি। এখানটা 10% মানে 1/10, 20% মানে 1/5, আর 25% মানে 1/4। তার মানে প্রথমে 10% ছাড় দিচ্ছে, মানে 10 টাকার জিনিসে 1 টাকা ছাড় দিয়ে 9 টাকায় বিক্রি করছে। পরে 20% ছাড় দিচ্ছে, মানে 5 টাকার জিনিসে 1 টাকা ছাড় দিয়ে 4 টাকায় বিক্রি করছে। আরেকটা 25% ছাড় দিচ্ছে, 4 টাকার জিনিসে 1 টাকা ছাড় দিয়ে 3 টাকায় বিক্রি করছে। হয়ে গেল। এবার যদি কাটাকাটি করি, কি কাটাকাটি যায়? এই 4 এর সাথে 4 যায়, তাহলে 5 10 50, 3 নং কত? 27। 50 টাকায় ক টাকা ছাড় দিচ্ছে? 23 টাকা। 50 টাকায় 23 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকায় কত দেবে? এটা বাই 50 ইন্টু 100%, 5 দুগুণে 10, 23 দুগুণে 46%। তাহলে আমাকে টোটাল এই তিনটে ছাড়ের সমতুল্য একক ছাড় কত? 46%। ডি অপশনটা কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট, একজন বিক্রেতা ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্যে দ্রব্যের জন্য একজন বিক্রেতা ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্য দ্রব্যের জন্য ধার্য করবে, যাতে 12.5% ছাড় দেওয়ার পরও সে 5% লাভ করে? আচ্ছা ফার্স্টে আমরা ক্রয় মূল্যকে কত ধরে নেব? 100 ইউনিট টাকা। তাহলে সেলিং প্রাইস কত হবে? আমার 5% লাভ করেছে, 100 5% মানে 5 টাকা লাভ করেছে, 105 ইউনিটে বিক্রি করেছে। তাহলে মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস আমি ধরে নিচ্ছি এক্স টাকা। আচ্ছা মার্কেট প্রাইস যদি এক্স টাকা হয়, তাহলে এক্স এর উপর 12.5% ছাড় দিচ্ছে, 12.5% মানে 1/8 অংশ ছাড় দিচ্ছে। এক্স এর উপর 12.5% ছাড় মানে 1/8 অংশ ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত? এর 7/8 অংশ হবে, যেটা আমার 105 টাকা। 7 করলে 7 একে 7 35, 5 7 35, এক্স এর ভ্যালু 5 8 40, 4 8 1 9 10 11 120 টাকা। এখানটা এক্সটা কেটে 120 দিই, হয়ে গেল। আমাকে কোশ্চেনে বলেছে ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্যে দ্রব্যটা ধার্য করেছিল। 100 টাকার জিনিস আমি 120 টাকায় ধার্য করেছি, ক টাকা বেশি ধার্য করেছি? 20 টাকা বেশি ধার্য করেছি। কতর মধ্যে? 100-র মধ্যে, তাহলে 20% আমি বেশি ধার্য করেছি, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। আমার জিনিসটার দাম 100 টাকা, 20% বেশি দামে ধার্য করেছি, মানে 120 টাকা ধার্য করেছি, তার উপর 12.5% ছাড় দিচ্ছি, মানে আমার 5% লাভ হচ্ছে। ওকে, নেক্সট, একটি জামার দাম 1500 টাকা,
জামাটির ওপর প্রথমে 40% ছাড় দেওয়া হয় এবং পরে সেই ছাড়ের উপর আবার 40%, এটা 40 না 80, আই থিঙ্ক এটা 40ই, হ্যাঁ 80 হয়ে গেছে মনে হয়, এটা 40ই হওয়ার কথা। আবার 40% ছাড় দিয়ে সেটি বিক্রি করা হয়। ছাড়ের পর জামাটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, 1,500 টাকার একটা জিনিস আছে, তার উপর 40% ছাড় দিয়েছি। প্রথম 40% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য কত হবে? 1,500 টাকা, 60%। এটা এখন বিক্রয় মূল্য হয়ে গেল। এর ওপর আবার আমি 40% ছাড় দিয়েছি, তাহলে এর ওপর যদি 40% ছাড় দিই তাহলে বিক্রয় মূল্য কি? এর আবার 60% হয়ে যাবে, কারণ 40% ছাড় দিচ্ছি। দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, এক দুটো জিরো, তাহলে কত হচ্ছে? 6 কত? 90, 90 ইন্টু 6, 6 নং 54, 540 টাকা। তাহলে জামাটার ফাইনাল বিক্রয় মূল্য বা একদম অরিজিনাল বিক্রয় মূল্য কত? 540 টাকা। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, একটি দ্রব্যের মূল্য 33.33% বৃদ্ধি পেলে ওই দ্রব্যটি ক্রয় করার খরচ অপরিবর্তিত রাখতে হলে ওই দ্রব্যটি কত কম ক্রয় করতে হবে? আচ্ছা, একটা দ্রব্যের মূল্য 33.33% বৃদ্ধি পেয়েছে। 33.33 মানে 1/3, মানে যদি কোনো দ্রব্যের দাম 3 টাকা হয় সেটা এখন বেড়ে 1 টাকা বেড়ে 4 টাকা হয়েছে। এবার যখন আমি খরচ অপরিবর্তিত রাখবো তখন ব্যবহারটা উল্টো রেশিও হয়ে যায়। মানে আগে যদি আমি 4 ইউনিট ব্যবহার করতাম, এখন আমি 3 ইউনিট ব্যবহার করব। যখন খরচ কনস্ট্যান্ট রাখবো, দেখো প্রথমেও 3 4 12 টাকা খরচ হতো, পরেও 3 4 12 টাকাই খরচ হয়। যখন খরচ আমাকে অপরিবর্তিত রাখতে হবে তখন আমাদের ব্যবহারটা উল্টো রেশিওতে চেঞ্জ হয়। দাম যদি 3 থেকে 4 টাকা হয়, খরচ আমি 4 টাকা থেকে 3 টাকা করব। ওকে, তাহলে দ্রব্যটির কত কম ক্রয় করতে হবে বা কত কম আমার ব্যয় করতে হবে, সেটা হচ্ছে 4 থেকে 3 হয়েছে, মানে 1 ইউনিট কম ব্যবহার করব 4 এর মধ্যে। তাহলে শতকরা কত? ইন্টু 100%, মানে 4 25 100, 25% আমি কম ব্যবহার করব, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। মানে আগে যদি আমি 100 টাকার জিনিস ব্যবহার করতাম, এখন আমি 25% কম, মানে 75 টাকার জিনিস ব্যবহার করব যখন আমার দাম 33.33% বৃদ্ধি পাবে তখন। তাহলে আমার খরচ, আগেও যা খরচ করতাম এখন আমি তাই খরচই করি। ঠিক আছে, নেক্সট, একটি ঘড়ির মুদ্রিত মূল্য হলো 4,750 টাকা। ঘড়িটি মুদ্রিত মূল্যের উপর 12% ছাড়ে বিক্রি করা হলে ও ঘড়িটির ক্রয় মূল্য 3,850 টাকা হলে কত টাকা লাভ হবে? 4,750 টাকার ঘড়ির উপর আমি 12% ছাড় পাচ্ছি। 4,750 টাকার উপর 12% ছাড় পাচ্ছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এর 100 থেকে 12 বাদ দিলে 88% হবে, তাই তো? 12% ছাড় পাচ্ছি, তাহলে বিক্রয় মূল্য কত? আমার যেটা মার্কেট প্রাইস তার 88%। 0 0 কেটে গেল, 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 44, 5 দিয়ে করলে 5 8 5 নং 45, 46 46, 25, 5 5 25, তাহলে 95 ইন্টু 44। 95কে আমরা 100 মাইনাস 5 ধরে নিই, ইন্টু 44, তাহলে 44 ইন্টু 100, 4,400, আর 5 দিয়ে করলে 4 5 20, 2 4 5 20, 21 22, 0 8 1 4, 4,180 টাকা, তাই তো? 100 4 5 20, 2 4 5 20, 21 22, ওকে, তাহলে কত হয়ে গেল? 0 8, হ্যাঁ 4,180 টাকায় আমি জিনিসটা বিক্রি করব। ওকে, আচ্ছা, এবার যদি আমি বলি এটা আমার সেলিং প্রাইস হয়ে গেল, আর ক্রয় মূল্য আমার কস্ট প্রাইস কত? 3,850 টাকা বলে দিয়েছে। যদি ক্রয় মূল্য আমার 3,850 টাকা হয়, সেলিং প্রাইস 4,180 টাকা হয়, তাহলে প্রফিট কত হয়েছে? সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইসটাকে মাইনাস করব। 0 3 8 আর 3 11, 130 টাকা, 330 টাকা, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রফিট। ওকে, তাহলে সঠিক উত্তর কি? আমার লাভ কত হয়েছে? 330 টাকা লাভ হয়েছে। ওকে, নেক্সট, কোনো বস্তুর ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 5:3। যদি বস্তুর বিক্রয় মূল্য 3,024 টাকা হয় এবং দোকানদার এর উপর পরপর 16% এবং 20% দুটি ছাড় দেয়, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, মার্কেট প্রাইসের সাথে কস্ট প্রাইসের রেশিও কত দিয়ে দিয়েছে? 5:3। যেহেতু আমি ছাড় দিচ্ছি, আমি মার্কেট প্রাইসকে 500 ইউনিট টাকা ধরে নেবো, কস্ট প্রাইসকে 300 ইউনিট টাকা ধরে নেবো। তাহলে 500 টাকা মার্কেট প্রাইস, 500 টাকার একটা জিনিসকে প্রথমে আমি 16% ছাড় দিচ্ছি। 500 টাকা জিনিসের উপর 16% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? এর 84% হয়ে যাবে, 100 থেকে 16 বাদ দিয়েছি, ইন্টু আবার আমি 20% ছাড় দিয়েছি, তাহলে বিক্রয় মূল্য এর 80% হয়ে যাবে। দুটো জিরো কেটে গেল,
20 দিয়ে করলে 4, 20 দিয়ে করলে 5, 5 5 কেটে গেল, 4 ইন্টু 84, 4 4 16, 1 4টা 32, 33, 336 ইউনিট টাকা আমার বিক্রয় মূল্য হয়ে গেল। আর কোশ্চেনে বলেছে 3024 টাকা বিক্রয় মূল্য, তাহলে বলতে পারি 336 ইউনিট এর মানে 3024, তাহলে একের ভ্যালু কত? 3024 বাই আমার 336, 6 নং 54, 5 3 নং 27, 27 5 32, 3 3 নং 27, 28 30, তাহলে কেটে 9 হলো, একের ভ্যালু 9, তাহলে কস্ট প্রাইস কত? 300 ইউনিট, তাহলে 300 এর ভ্যালু 3 নং 2700 টাকা, তাহলে 2700 টাকা আমার ক্রয় মূল্য হয়ে গেল। ঠিক আছে, 2700 টাকার জিনিসকে আমি কি করছি? আমি 3024 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত হচ্ছে? 3024 থেকে 2700 যদি বাদ দাও, 2700 সাথে 300 করলে 3000, 324 টাকা আমার লাভ। তাহলে 324 টাকা লাভ, লাভটা কোথায় আছে? এই যে সি অপশানে আছে, ওটা তাহলে কারেক্ট অ্যান্সার, যে আমার লাভ হবে 324 টাকা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোনো কোশ্চেন যদি বুঝতে প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্টে মেনশন করে একবার জানাবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং, বাই।